সবাইকে ফ্রম বিষ্ণুপুর। আজকে আমরা আছি বিষ্ণুপুরে, আর আজকে আমাদের সঙ্গে আছে কৌশিক। হ্যালো। কৌশিককে তো আপনারা দেখেইছেন, ও আশিনগর শিল্প প্রোগ্রামেও ছিল, প্লাস বকখালির এপিসোডেও ছিল আমাদের সঙ্গে। তো আজকের আমরা আবার তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছি। আজকের আমরা ওয়ান ডে ট্রিপ করছি। এখন আমরা এই বিষ্ণুপুর স্টেশনের এখানেই রয়েছি, যে স্টেশন থেকে বেরিয়েছি। একটা অটো ঠিক হয়েছে, টোটো ঠিক হয়েছে আমাদের একটা। তো সেই টোটো করেই ঘুরবো, আর 500 টাকা আমরা কথাবার্তা বলে ঠিক করেছি। তো আমরা কি করে বিষ্ণুপুর অবধি এলাম বা আপনারা কি করে আসতে পারবেন সেটা এবার আপনারা দেখে নিন। কলকাতা থেকে বিষ্ণুপুর আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেন পথ। আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে গেছিলাম, যেটা সকালবেলা সাঁতরাগাছি থেকে 6:28 ছাড়ে আর 10টার মধ্যে বিষ্ণুপুরে নামিয়ে দেয়। মাথাপিছু আমাদের 110 টাকা করে ট্রেন ফেয়ার পড়েছিল, যেহেতু আমরা সেকেন্ড সিটিংয়ে ট্রাভেল করেছিলাম। এটা আমার সেকেন্ড ট্রিপ বিষ্ণুপুরে। ফার্স্ট ট্রিপ আমার ছিল 2016-এ, আমি এসেছিলাম আমার দিদির সাথে। বিষ্ণুপুর এলাম আর রাসমঞ্চ ঘুরলাম না, এরকমটা হয় না। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির রাসমঞ্চ নির্মাণ করেন। মন্দিরটির একটি অনন্য এবং অতুলনীয় কাঠামো রয়েছে। এই মন্দির একটি পিরামিডিক্যাল সুপারস্ট্রাকচার সহ একটি উত্থিত বর্গাকার ল্যাটেরাইট প্লিন্থের ওপর দাঁড়িয়ে আছে। মন্দিরটি ছোট ছোট বাঙালি শৈলীর কুঁড়েঘরের মতো কাঠামো দ্বারা বেষ্টিত। এই রাসমঞ্চ রাস উৎসবের সময় দেবতাদের ব্যাপকভাবে পূজা করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছিল। মন্দিরের একটি অভ্যন্তরীণ কক্ষে রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তবে এবার গিয়ে দেখলাম সেখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আর ছিল না। বিষ্ণুপুরে যত মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রোটেক্টেড, সেই সব মন্দিরের জন্যই কিন্তু আপনাদের এই রাসমঞ্চ থেকে একত্রিত টিকিট কাটতে হবে। মাথাপিছু 25 টাকা করে পড়বে। রাসমঞ্চের বাইরে এই দাদা নিজেই কিন্তু মূর্তি বানান। যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু ওনার দোকান থেকে কিছু কিনে নিজের বাড়ির জন্য নিয়ে যাবেন। আমাদের দ্বিতীয় স্পট ছিল মদনমোহন মন্দির। মদনমোহনের মন্দিরটি মল্ল রাজা দুর্জনা সিংহদেব 1694 খ্রিস্টাব্দে তার পারিবারিক দেবতা ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার জন্য নির্মাণ করেছিলেন। একরত্ন শৈলীতে নির্মিত মন্দিরটির একটি বর্গাকার সমতল ছাদ রয়েছে, বাঁকা কার্নিশ এবং শীর্ষে একটি চূড়া। এই মন্দির বিষ্ণুপুরের এক অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরে পোড়ামাটির দেওয়ালগুলো খুবই সুন্দর এবং রামায়ণ ও কৃষ্ণলীলার পৌরাণিক কাহিনী খোদাই করা রয়েছে। ভ্রমণ পিপাসু বাঙালির জন্য এক অন্যতম স্থান এই মদনমোহন মন্দির। আমাদের তৃতীয় স্পট ছিল পাথরের রথ। মেনটেনেন্সের অভাবে এখন সেটা জরাজীর্ণ অবস্থায়। 17 শতকের দ্বিতীয়ার্ধে মল্ল রাজা বীরসিংহ দ্বিতীয় দ্বারা নির্মিত হয় এই প্রবেশপথ। এই প্রবেশদ্বারের পুরো কাঠামোটি ল্যাটেরাইট ব্লকে নির্মিত। আমাদের পরের স্পট ছিল লালজি মন্দির। লালজি মন্দির 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ একরান্ত শৈলীতে তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে বানানো হয়েছে। বিষ্ণুপুরের যেমন সব মন্দিরেই টেরাকোটার অতুলনীয় কাজ দেখানো হয়েছে, সেরকম ম্যাক্সিমাম মন্দিরেই কিন্তু নাটমঞ্চ আর ভোগকক্ষ আপনারা গেলে দেখতে পাবেন। আমরা এখন রয়েছি লালজি মন্দিরে। আগে তো আমরা চেক করিনি, এখানে এসে আমরা জানতে পারলাম যে যেহেতু এই ম্যাক্সিমাম টেরাকোটা মন্দিরের যত কাজগুলো এখানে রয়েছে, এগুলো কিন্তু সবকটাই আপনাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মেনটেন করে। তাই জন্য ভেতরে ভ্লগিং কমপ্লিটলি নট অ্যালাউড। তাই জন্য আমরা আমাদের ক্যামেরা দিয়েই করেছি। তো এখন মোটামুটি আমাদের 4-5টা জায়গা কভার আপ করা হয়ে গেছে। মদনমোহন টেম্পল, রাসমঞ্চ, লালাজি মন্দির, ওল্ড ফোর্টের গেট, সেগুলো সবই কভার করেছি। এবার আমরা খাবো, কারণ সকাল থেকে সত্যি পেটে কিছু পড়েনি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আরও যা স্পটসগুলো দেখে তারপর আবার রিটার্ন করবো।
আমরা এখন এসেছি হচ্ছে মা মৃন্ময়ীর মন্দিরে। এই মা মৃন্ময়ীর মন্দির কিন্তু বিষ্ণুপুরের সব থেকে পুরনো মন্দির। এই মন্দিরে কিন্তু মা দুর্গাকেই মা মৃন্ময়ী রূপে পুজো করা হয়। আর এই মা মৃন্ময়ীর মন্দির তৈরি হয়েছিল 1997 এডিতে জগৎমাল্লা এটাকে স্থাপন করেছিলেন। মা মৃন্ময়ের মন্দিরের পর আমরা চলে এলাম আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে জোড়বাংলা মন্দির। জোড়বাংলা মন্দির বা যেটাকে কেষ্টরায় মন্দিরও বলা হয়, সেটা নির্মাণ করেছিলেন মল্ল রাজা রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে। দেওয়ালগুলোতে টেরাকোটার কাজ দেখলে মন হবে যেন দেখেই যাই। আর হ্যাঁ, এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতেরও বর্ণনা করা হয়েছে। গুমঘর দেখার পর আমরা চলে এলাম আমাদের নেক্সট স্পট দলমদল কামান দেখতে। 1742 খ্রিস্টাব্দে রাজা গোপাল সিং এর অধীনে এই দলমদল কামান নির্মাণ করা হয় বিষ্ণুপুরের স্থানীয় শাসকদের মারাঠা আক্রমণ থেকে রক্ষা করার জন্য। পঞ্চরত্ন মন্দির নামে জনপ্রিয় শ্যামরায় মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতো এটিও ভগবান কৃষ্ণকে উৎসর্গিত। আমাদের জার্নি আজকের এখানেই শেষ। বিষ্ণুপুরে বেশ অনেক জায়গা, মানে টেরাকোটা যদি আপনাদের ভালো লাগে বা টেরাকোটার ব্যাপারে যদি সত্যি জানতে হয়, তার কাজে নিখুঁত কাজগুলো যদি দেখার হয়, বিষ্ণুপুর কিন্তু একটা মাস্ট ভিজিট। তো আমাদের এই 3:35 ট্রেন আছে, আমরা ট্রেন ধরে তারপরে আমরা ব্যাক করছি আমাদের গন্তব্য, আমাদের বাড়ির পথে। ওকে, বাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন।